আমার প্রভু কি ভুলে গেল? না না, তুমি কোথায় প্রভু? মহামণি বাড়ি আছো মহামণি? ওই তো আমার প্রভু চিৎকার শোনা যাচ্ছে, তবে এসেছে। কোথায় প্রভু? তুমি এসেছো? বেঁচে থাকো মহামণি, বেঁচে থাকো। আশীর্বাদ রইল তোমার প্রতি। আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, তাই তো আমি মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে কি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। প্রভু, আপনার দাসী এই শয্যা পেতে। মহামণি সত্যি আজ আমি বড় ক্লান্ত মহামণি, আমার এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যা পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো এ পর্যন্ত তুমি এক পাও কথা বলতে পারবে না। প্রভু, আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগছে। কি বলছো তুমি? আমার সাথে কথা বলতে তোমার ঘৃণা লাগছে? আমি এমন কি অপরাধ করেছি যার বিনিময়ে তোমার আমার সাথে কথা বলতে তোমার ঘৃণা হচ্ছে? অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি আমি না আসতাম তাহলে রাধা কৃষ্ণের মিলন আমি কখনো দেখতে পেতাম। কোথায় পার্বতী, কোথায় রাধাকে দেখেছো, কোথায় কৃষ্ণকে দেখেছো? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি একটিবার জানতে চাই কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? প্রভু, কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ আপনি কিছুই বুঝতে পারছেন না। তার আগে বলুন ওই নারীকে। জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। এই নারীকে তুমি জানতে চাও? হ্যাঁ। একটিবার তুমি এই নারীকে তুমি জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার এমন কি সম্পর্ক রয়েছে। ওকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে প্রভু, আমি তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার পরিচয়? ওগো মা, ওগো মা, একটি সন্তানের সাথে পিতার যা সম্পর্ক তাই। কিন্তু তোমার নাম? আমার না, আপনি কি জানো না মা? তুমি ছোটবেলা থেকে তুমি আমাকে জন্ম দিয়েছো, কন্যার নামে তুমি ভুলে গেছো। ওগো মহামণি, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। অমর করে বলে কন্যার কাছে মাকে ছোট করো না মা। তাহলে তোমার এই মাকে তুমি ক্ষমা করবে না? আমি ক্ষমার আগে আমার প্রভু। পার্বতী, এবার তুমি বুঝতে পেরেছো তুমিও নারী, সেও হচ্ছে নারী। তুমি একে নারীর পেটে জন্ম নিয়েছো, তাই তো নারী হয়ে তুমি এত বড় কটু কথা বললে কি করে? আমি যে ভাবতেও পারছি না আমি দেবের দেবে মহাদেবী, এই দেবের দেবে মহাদেবের অর্থঙ্গনী হয়ে এত বড় কটু কথা তোমার বাক থেকে এরস্ত হলো। আমার যে ভাবতে কিনা হচ্ছে আমি একটি মহাদেবীকে তুমি পার্বত্য করছো কিনা? আমার ভুল হয়েছে, তাই আমি মহামণির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি এবং মহামণিও আমাকে ক্ষমা করে দিয়েছে। মহামণি, তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমাকে না চিনে না জেনে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এখান থেকে এই মহাদেবের ধর্মের বাণী নিয়ে উল্কার মেঘে চলে যাবে। দেখেন শান্তরি হয়ে করে রাখবে এই ধর্মের বাণী সমস্ত ভক্তের কাছে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে আমি মা জননীর আশীর্বাদ দিয়ে চলছি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। তুমি আমাকে বেঁচে থাকো মহামণি, বেঁচে থাকো। আমি যেন নগরে নগরে ধর্ম প্রচার করতে। বিদায় মহামণি, বিদায়। আমার ভুল হয়েছে, আপনি আমাকে ওঠো পার্বতী, ওঠো। মহামণি তোমাকে ক্ষমা করেছে, এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সোয়ার হও। আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে প্রভু, তাই চলো। ও কি